অবস্থা সবার? চলে আসলাম লজিক অফ অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা মূলত এসএসসি স্টুডেন্টদের নিয়ে। কারণ এসএসসি স্টুডেন্টদের সামনেই ২১ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, মানে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু। তো তাদের তারা অবশ্যই এখন একটা ক্রুশিয়াল মোমেন্টে আছে। বিশেষ করে কমার্সে যারা আছে তারা তো হিসাব বিজ্ঞান নিয়ে এখনো অনেক ভয় পায়। আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে বুঝি যারা আমার অফলাইন ব্যাচে পড়ে। তাদেরকে নিয়ে মানে ভাবি যে তারা কি করবে। তারা অ্যাকাউন্টিং কে খুব ভয় পায়। কারণ তারা নিজেরা বেসিকটা ঠিকমতো ক্লিয়ার করতে চায় না বা চেষ্টা করতে চায় না। তো তাদের এই বেসিকের যে একটা হিসাব বিজ্ঞানের বেসিকের যে ভয়টা, সে ভয়টা দূর করার জন্যই আমি চলে আসছি। তো আমরা আমাদের এই লজিক অফ অ্যাকাউন্টিং এ এই কয়েকদিনের মধ্যে ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং এর একটা বেসিক নলেজ আমি সবাইকে দিতে চাই। যার ফলে তারা যাতে জাবেদা, খতিয়ান বা রামের যা আছে এগুলো মানে স্টুডেন্টরা ভালো একটা মোটামুটি কাইন্ড অফ রেজাল্ট করতে পারে। কারণ আমি অনেকেই আছে যারা অ্যাকাউন্টিং এ এখনো খুব ভয় পেয়ে থাকে। সেই ভয়ে তারা অ্যাকাউন্টিং তাদের মাথায় ঢোকে না। তো এই ভয়টা দূর করার জন্য আমি আপনাদের আজকে থেকে এই বেসিক ক্লাসটা নেওয়া শুরু করছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং প্রত্যেকটা ক্লাস দেখলে অবশ্যই কি করতে পারবেন? আপনারা হিসাব বিজ্ঞানে খুব ভালো একটা ধারণা নিতে পারবেন। তো আমরা শুরু করি ১ম ক্লাসটা নিয়ে। ১ম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের বেসিক বুঝতে হলে হিসাব বিজ্ঞান জিনিসটা কি, কেন করি সেই জিনিসটা বোঝা লাগবে। আমাদের এই হিসাব বিজ্ঞান আমি লিখি হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান পুরোটা ব্যবসা কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, ব্যবসা বিজ্ঞান পুরোটাই কি আমাদের ব্যবসা কেন্দ্রিক। তো ব্যবসার মধ্যে এখন আমাদের প্রত্যেকটা জিনিস হিসাব বিজ্ঞানের চিন্তা করতে হবে ব্যবসায়কে ঘিরে। ব্যবসার মধ্যে কি, কি হয়? ব্যবসার মধ্যে কি, কি থাকে? এই জিনিসগুলা নিয়ে কি করতে হবে আমাদের? চিন্তা করতে হবে। একটা ব্যবসার মধ্যে কি, কি থাকে? সম্পদ থাকতে পারে। ব্যবসার মধ্যে ব্যবহার করা হয়। ব্যবসার মধ্যে অন্য থার্ড পারসন বা থার্ড পার্টির কাছে দায়বদ্ধ থাকে। থেকে আমরা কি পাই? দায় পাই। একটা ব্যবসার মধ্যে কি হয় আবার? আয় হয়। আবার একটা ব্যবসার মধ্যে কি হয়ে থাকে? ব্যয় হয়ে থাকে। ঠিক আছে? এই ৪ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। খুব মানে হিসাব বিজ্ঞানে খুব ইম্পোর্টেন্ট। এই ৪ টা জিনিস অনেকে ঠিকমতো চিনে না বা জানে না। এই চিনে না বা জানে না আর এই কারণেই বিজ্ঞান সবার কাছে কি হয়? কঠিন লাগে। আমরা যদি একটু থিঙ্ক করতে পারি একটা ব্যবসার মধ্যে সম্পদ কি? একটা ব্যবসার মধ্যে দায় কি? একটা ব্যবসার মধ্যে আয় কি? একটা ব্যবসার মধ্যে ব্যয় কি? এই জিনিসগুলো যদি একটু চিন্তা ভাবনার মধ্যে আনতে পারি, হিসাব বিজ্ঞানের মতো মজার সাবজেক্ট নাই। মজার সাবজেক্ট নেই। খুবই মজার সাবজেক্ট। তো এখন আজকের দিনে আমরা হিসাব বিজ্ঞানে জানবো হিসাব বিজ্ঞানের মধ্যে সম্পদ কি? আয় কি? আয় কি? ব্যয় কি? এই কয়েকটা জিনিস যদি জানতে পারি তাহলে আমরা হিসাব বিজ্ঞানটা খুব ইজি হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই হিসাব বিজ্ঞানে তো আর ২ টা জিনিস আছে। তো মূলধন এই যে আরেকটা ২ টা জিনিস কি? মূলধন, উত্তোলন এই ২ টা জিনিস গেল কি? অবশ্যই ২ টা জিনিস আছে। কিন্তু এই ২ টা জিনিস হয় মালিক কেন্দ্রিক, মালিক কেন্দ্রিক। মানে মালিককে ঘিরে হয়। এই ২ টা জিনিসের মধ্যে মালিকের হাত আছে। তাই এই ২ টা জিনিসকে আমি আলাদাভাবে সাইড করে রাখলাম। কারণ এটা মালিকের সাথে একটু কানেক্টেড। ঠিক আছে? এই ২ টা জিনিস আমরা এক লাইনে বুঝবো। একেবারে শেষের দিক দিয়ে। বাট আমাদের খুব, খুব বেশি ইম্পোর্টেন্ট কি? সম্পদ চেনা। খুব বেশি ইম্পোর্টেন্ট কি? দায় চেনা। খুব বেশি ইম্পোর্টেন্ট কি? আয় চেনা। খুব বেশি ইম্পোর্টেন্ট কি? ব্যয় চেনা। কারণ এই সম্পদ, দায়, আয়, ব্যয়কে ঘিরেই আমাদের প্রত্যেকটা জিনিস কি হয়? আমাদের হিসাব বিজ্ঞানে প্রত্যেকটা জিনিস মানে প্রতিটা জাবেদা বলেন, খতিয়ান বলেন, রামিল বলেন, লাস্টে একেবারে আর্থিক বিবরণী এই ৪ টা জিনিসের কেন্দ্র করে হয়ে থাকে। ৪ টা জিনিসকে কেন্দ্র করে আমাদের এই পুরা হিসাব বিজ্ঞান। আর বাকি ২ টা জিনিস মালিককে কেন্দ্র করে। মানে মালিক ব্যবসার মধ্যে কিছু করবে সেটাই মানে তার উপর ভিত্তি করে মূলধনের উত্তোলন হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা এতটুকু জানলাম। এই যে ব্যবসার মধ্যে আমরা দেখলাম যে সম্পদ আছে, দায় আছে, আয় আছে, ব্যয় আছে। এই সম্পদ, দায়, আয়, ব্যয় প্রত্যেকটা জিনিসেরই হ্রাস বৃদ্ধি ঘটে। একবার সম্পদ বাড়ে, আবার কিছু সময় সম্পদ কমে। আবার দায় কি? বাড়ে, আবার কিছু সময় কি? কমে। আবার আয় কি? বাড়ে, আবার আয় কমে। আবার ব্যয় বাড়ে, আবার ব্যয় কি? কমে। এই ৪ টা জিনিসকে ঘিরেই হয়ে থাকে। আমাদের ৪ টা জিনিস খুব সুন্দরভাবে কি করা লাগবে? শেখা লাগবে। চলেন আমরা এই ৪ টা জিনিস খুব সুন্দরভাবে শিখি। দেখেন এই যে ৪ টা জিনিসের কথা বললাম যে সম্পদ কি বললাম? ব্যবসায় মালিকানাধীন সম্পত্তি মানে ব্যবসায়ের
নিজের কাছে কি আছে, ব্যবসার ভিতরে কি আছে, ব্যবসার মধ্যে আমরা কোন জিনিসগুলো ইউজ করছি, এটা আমার সম্পদ। দায়কে আমি বলছিলাম আগে, এটা থার্ড পারসন, মানে ব্যবসার বাইরে তৃতীয় পক্ষের কাছে থাকে এগুলা। তৃতীয় পক্ষের নিকট ব্যবসা কি থাকে, মাঝে মধ্যে দায়বদ্ধ থাকে। ঠিক আছে? যে মনে করেন আমি কেউ আমার কাছে টাকা পায় ব্যবসার মধ্যে, আমি কারো কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, এমন টাইপ। আয় কি? সেম জিনিস। আয় জিনিসটা কি? আয় হলো কি? মানে ব্যবসা কিভাবে টাকা ইনকাম করে। আমরা নরমালি ব্যবসার মধ্যে নরমালি টাকা ইনকাম করি কিভাবে? বিক্রয় করার মাধ্যমে। ঠিক আছে? আবার কারো কাছে কাউকে মনে করেন যে হেল্প করতেছি, সে আমাকে কমিশন দিল সের মাধ্যমে। আবার মাঝে মধ্যে কি পাই? ভাড়া পাইয়া থাকি, ব্যবসার একটা অংশ ভাড়া দিছি, সেখান থেকে ভাড়া পাইয়া থাকি। এগুলো আমার জন্য আয় নরমাল। কিন্তু মেইন আয় কি ব্যবসার মধ্যে? বিক্রয় করে, তাই না? গেল। এবার ব্যয় কি? ব্যবসায় সুবিধা পাওয়ার জন্য অনেক সময় আমরা বিভিন্ন কিছু টাকা কি করি? খরচ করি। যেমন আমরা মানে ধরেন আমার একটা বিক্রয় কর্মী দরকার। তাকে তাকে কি করলাম? আমার ব্যবসায় রাখলাম। কর্মী হিসেবে রাখলাম। তাই সে আমাকে হেল্প করবে। তাই সে আমাকে সুবিধা দিচ্ছে না। এর ফলে তাকে কি দিচ্ছি আমরা? কি দিচ্ছি? টাকা দিচ্ছি না? এটাকে হলো বেতন। এই বেতনটা আমার জন্য ব্যয়। আবার ব্যবসা একটা দোকানের মধ্যে ভাড়া রাখতেছি। ঠিক আছে? একটা দোকানের মধ্যে রাখতেছি না? সেই দোকানটার কি দেওয়া লাগবে? ভাড়া দিতে হবে না? এই ভাড়াটাও কি আমার জন্য কি? ব্যয়। ঠিক আছে? তারপরে মালিকানা সত্ত্ব মূলধন উত্তোলন, এটা আমি লাস্টে বলতেছি। বাট আমরা এতটুকু তো জানলাম। সম্পদ কি, দায় কি, আয় কি, আর কি ব্যয় কি। আমি আবার বলি, সম্পদ যেটা আমরা ব্যবসার মধ্যে ব্যবহার করব, এইটা ব্যবসার মধ্যে বিক্রির জন্য আনবো না। নরমাল জিনিস আমি লিখে দিই, এটা বিক্রির জন্য না। প্লিজ স্যার সবাই খাতা কলম নিয়ে এগুলা একটু নোট আউট করবেন। আমি বলতেছি নোট আউট করবেন, এগুলো বিক্রির জন্য নয়। আমরা এখানে যে সম্পদটা কিনবো, এটা বিক্রির জন্য নয়, এটা পুরোটাই কি ব্যবহারের জন্য। আচ্ছা গেল। এরপর কি? দায়। দায় জিনিসটা কি? আমরা বাহিরের লোকজনের কাছে এখানে কি থাকি? দায়বদ্ধ থাকি। বাহিরে বাইরের লোকজনের কাছে কি থাকি আমরা? দায়বদ্ধ থাকি, তাই না? বাইরের লোকজনের কাছে দায়বদ্ধ। ঠিক আছে? আমরা বাইরের লোকজনের কাছে দায়বদ্ধ থাকি। আয় কি? আমরা ইনকাম, যেটা ব্যবসায় ইনকাম ইনকাম করি। ঠিক আছে? আর ব্যবসার মধ্যে যেটা খরচ হয়, ঠিক আছে? ব্যবসার মধ্যে যেটা খরচ হয়, এটাই আমার জন্য কি? ব্যয়। ব্যবসার মধ্যে, তাই না? ব্যবসার মধ্যে খরচ। ঠিক আছে? ব্যবসার মধ্যে যেটা খরচ হয় সেটাই কি আমার জন্য ব্যয়। এবার আমরা একটু ধাপে ধাপে বিস্তারিত জিনিসগুলো চিন্তা করি। সম্পদ। একটা ব্যবসায় সম্পদ বিভিন্ন রকম হয়ে থাকে। নগদ টাকা, এখানে যে নগদ টাকা আমি বললাম, নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এগুলো আমার জন্য সম্পদ। আসবাবপত্র, অফিস সরঞ্জাম, দানকঠা সম্পদ। বিনিয়োগ, মজুত পণ্য, সাপ্লাইস, অগ্রিম খরচ, এগুলো আমার জন্য এর বাইরে কোনো সম্পদ হয় না ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে এই জিনিসগুলোই কি সম্পদ হিসাবে সবচেয়ে বেশি গণ্য হয়ে থাকে। ব্যবসার মধ্যে তরল সম্পদগুলো নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, এগুলো আমার জন্য কি? তরল সম্পদ। স্থায়ী সম্পদ, তরল সম্পদ মেইনলি আমি একটু বুঝাই দিই। তরল সম্পদ জিনিসটা এবারে ক্যাশ টাইপের টাকা, এটা আসা যাওয়া করতে থাকে বেশিরভাগ সময়। ঠিক আছে? মানে ক্যাশ জিনিসগুলা বোঝায়, সেটা আমার জন্য তরল সম্পদ। মানে নগদ টাকাকে মেইনলি বোঝানো হয়ে থাকে এখানে। স্থায়ী সম্পদ কি? এখানে স্থায়ী সম্পদের মধ্যে এখানে আছে কি? আমাদের আসবাবপত্র, এটা থাকে ৩-৪ বছর ব্যবসার মধ্যে। অফিস সরঞ্জাম, এটাও ৩-৪ বছর থাকে। দালান কোঠা অনেক দিন থাকে আমাদের। অন্যান্য সম্পদের মধ্যে কি আছে? বিনিয়োগ আছে। বিনিয়োগ কি? এটা আমরা অনেক সময় আমাদের টাকা আমরা একটা জায়গায় ব্যবসার টাকা আরেকটা জায়গায় ইনভেস্ট করি, এটা আমার জন্য বিনিয়োগ। মজুত পণ্য, এই মজুত পণ্য জিনিসটা কি? যেটা ব্যবসার মধ্যে রয়ে গেছে, বিক্রি করি নাই, রয়ে গেছে, এটা আমার জন্য কি? মজুত পণ্য। ঠিক আছে? এরপরে কি? সাপ্লাইস। সাপ্লাইস কি? সাপ্লাইস হলো মনে করেন যে যেটা আমরা ব্যবসার মধ্যে ছোটখাটো জিনিস যেগুলো ইউজ করি, স্টেপলার, তারপরে মেশিন, এগুলা সবকিছু কি আমরা ইউজ করে থাকি, ছোটখাটো জিনিস সাপ্লাইস। এরপর অগ্রিম খরচ। অগ্রিম খরচটা কি? খরচটা আমরা জানবো, কিন্তু এই খরচের আগে কখনো যদি অগ্রিম লেখা থাকে, সেটা আমার জন্য সম্পদ। ধরে নেই আমরা কাউকে বেতন দিই, তাই না? এখন আমি কাউকে বেতন দিই, সেখানে ৫ মাসের বেতন, ৫ মাসের বেতন আমরা কি করছি? অগ্রিম দিয়ে দিছি। ৫ মাসের বেতন কি দিয়ে দিছি আমরা? অগ্রিম দিয়ে দিছি। ঠিক আছে? এই অগ্রিম ৫ মাসের বেতন দিয়ে দিছি আমরা। ঠিক আছে? তো এখন তার কাছ থেকে কি আমরা সেবাটা পাইছি? না পাইনি। পাবো বুঝাইছে। তো আমরা একটা জিনিস এখানে দেখতে পারি, আমরা কারো কাছ থেকে যদি কোনো কিছু পাবো বুঝাই, মানে পাবো বুঝাই, পাবো এখনো পাই নাই। এই পাবো জিনিসটাই কি আমার জন্য কি? সম্পদ। সবসময় মনে রাখবেন, পাবো জিনিসটাই কি আমার জন্য কি? সম্পদ। প্লিজ আপনারা যেটা বুঝবেন না, আবার একটু রিভাইন্ড করবেন, দেখবেন। ঠিক আছে?
পাবো জিনিসটা আমার জন্য সম্পদ। আচ্ছা গেল। এরপরে দায়, আমরা সম্পদ চিনলাম। বিশ্বাস করেন আমি এটা আবার যাই, এই জায়গার মধ্যে আমি যা যা বললাম এই সম্পদগুলার বাহিরে তেমন অতটা সম্পদ হয় না। এর মধ্যেই সম্পদগুলা ঘুরে ফিরে কি আমাদের হিসাব বিজ্ঞানে আসে। আমরা এই জিনিসগুলো বুঝি না দেখে বা বুঝতে পারি না দেখে কি আমরা এই সম্পদটা জানি না। আচ্ছা, এই কয়েকটা সম্পদ আপনারা একটু মাথায় রাখেন। এই কয়েকটা সম্পদ তাহলে হবে। ঠিক আছে? হ্যাঁ, এর বাইরে আর মানে থাকেই না বলতে গেলে ভাই। এর বাইরে থাকে না। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আমি আবার বলে দেব। বাট এগুলো অন্তত মাথায় রাখবেন। আজকের জন্য যে সম্পদগুলো একেবারে যে বক্সের মধ্যে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো একটু নোট ডাউন করে রাখবেন যে আপনারা মানে এই কয়েকটা যদি মুখস্থ করে ফেলেন একেবারে ভাই সম্পদ আপনার আর জীবনে লাগবে না। ডান। ঠিক আছে? গেল। এরপর কি? দায়। ব্যবসার নিকট বাইরের পক্ষের আর্থিক দাবি। ঠিক আছে? বাইরের পক্ষে, আমি বাইরের পক্ষ কি মানে কি বুঝেছিলাম ভাই? বাইরের পক্ষ মানে ব্যবসায় ৩য় পক্ষ। ঠিক আছে? ব্যবসায় ৩য় পক্ষের নিকট যে দায়বদ্ধ থাকে সেটা কি? মানে দায়। মানে ব্যবসার কাছ থেকে কেউ কিছু পায়, ব্যবসার কাছ থেকে কেউ টাকা পায়। ঠিক আছে? ব্যবসার কাছ থেকে কেউ সেবা পায়। এগুলা কি? মনে করো টাকা অথবা সেবা। আমি তাহলে এখানে মানে ব্যবসায় ব্যবসায় কাছ থেকে টাকা বা সেবা পাবে। বাহিরের লোকজন, বাহিরে কেউ ব্যবসায় বাইরের কেউ ব্যবসায়ের কাছ থেকে টাকা বা সেবা পাবে সেটাই কি আমার জন্য কি? দায়। আমরা এতটুকু বুঝলাম। ঠিক আছে? গেল। এবার এই দায়গুলা কি, কি হয়ে থাকে? এই যে স্বল্প স্বল্পমেয়াদী দায়। ঠিক আছে? স্বল্পমেয়াদী দায়ের মধ্যে মানে কম সময়ের জন্য মানে ১ বছরের মধ্যে যে দায়গুলা। এখন প্রদেয় হিসাব বা পাওনাদার। পাওনাদার আগের দিনে বলা হইতো। এখনো অনেকে বলে পাওনাদার। আর একটা কি? প্রদেয় হিসাব। গেল। এরপরে বকেয়া খরচ। এটা খরচ কি? যখন আমরা খরচে তাহলে আমরা একটা জিনিস দেখলাম। খরচের আগে যদি অগ্রিম লেখা থাকে, খরচের আগে অগ্রিম খরচ আমার জন্য কি? সম্পদ। আবার কিন্তু বকেয়া খরচ, সরি, বকেয়া খরচ আমার জন্য কি? অগ্রিম খরচ আমার জন্য কি? সম্পদ। আর বকেয়া খরচ কি আমার জন্য? দায়। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? খরচের আগে যদি বকেয়া লেখা থাকে, এটা যেকোনো খরচ। এখন খরচ ভাই অনেক ধরনের খরচ হয়ে থাকে। বেতন দেওয়া, ভাড়া দেওয়া, সুদ দেওয়া এগুলো সবই খরচ। অনেক ধরনের খরচ হয়। এই খরচের আগে যদি বকেয়া লেখা থাকে এটা আমার জন্য দায়। আর খরচের আগে যদি অগ্রিম লেখা থাকে সেটা আমার জন্য কি হবে? সম্পদ। সবসময় মাথায় রাখবেন। গেল। এরপর কি? ব্যাংক জমাতিরিক্ত। স্যার এটা অনেকেই জানে না ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? কথার কথা ধরেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টে কথার কথা ৳১০,০০০ আছে। আমি লিখলাম ৳১০,০০০। এই ৳১০,০০০ আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে আমি জানি। কিন্তু আমার দরকার ৳১২,০০০। আমার দরকার কত টাকা? ৳১২,০০০। ঠিক আছে? তো ৳১০,০০০ আমার অ্যাকাউন্টে আছে, দরকার ৳১২,০০০। ৳২,০০০ এক্সট্রা দরকার। আমি ব্যাংকের যে কর্মকর্তা আছে তারে গিয়ে বললাম যে, "ভাই আমার তো অ্যাকাউন্টে ৳১০,০০০, ৳২,০০০ এক্সট্রা আমাকে দেন।" এই যে ৳২,০০০ এক্সট্রা দেন বললাম না? এখান থেকে কি পাইলাম আমি? এখান থেকে কি হইল? আমি ব্যাংকের এই কর্মকর্তার কাছে দায়বদ্ধ হয়ে গেলাম না? আমি কি করলাম? আমার জমা টাকার অতিরিক্ত টাকা কি করলাম? উত্তোলন করলাম। এটা আমার জন্য কি? ব্যাংক জমাতিরিক্ত। গেল এতটুকু? আচ্ছা। এরপর লাস্টে কি আসছে? অগ্রিম আয়। অগ্রিম আয় কি? সরি এখানে একটা ভুল হয়েছে। প্রদেয় নোট। প্রদেয় নোট আমার জন্য দীর্ঘমেয়াদী না। আমি ভুল করছি। প্রদেয় নোট আমার জন্য কি? স্বল্পমেয়াদী। মনে রাখবেন। আচ্ছা আমি একটু ইয়া করলাম। এখানে অগ্রিম আয় জিনিসটা কি? অগ্রিম আয়ও কি দেয়? আমি টাকা মানুষের কাছ থেকে অগ্রিম নিয়ে নিছি ভাই। তার এখনো সেবা দেই নাই, দিতে হবে। ঠিক আছে? এটা আমার জন্য অগ্রিম আয়। অগ্রিম আয়ের আরেকটা নাম কি? অনুপার্জিত আয়। এখন স্যার একটা কথা বিষয়। এখানে যেরকম আমরা অগ্রিম খরচ বা বকেয়া খরচ একটা জিনিস জানলাম। ঠিক আছে? সেম অগ্রিম আয়ের আমি একটু আলাদাভাবে এটা নোট ডাউন করে একটা টিপস এন্ড ট্রিকস সবসময় মনে রাখবেন। ঠিক আছে? এই ৪ টা জিনিস লিখব। অগ্রিম খরচ। ঠিক আছে? বকেয়া সরি আমি একটু ইয়া করি। বুঝি লিখি একটা জিনিস। অগ্রিম ব্যয়। বকেয়া ব্যয়। ঠিক আছে? অগ্রিম ব্যয়। আরেকটা কি? বকেয়া ব্যয়। এবার লিখলাম কি? অগ্রিম
আয়, ঠিক আছে, অগ্রিম আয়, ঠিক আছে, অগ্রিম আয়। আবার কি লিখলাম? বকেয়া আয়, ঠিক আছে। আমরা একটা জিনিস দেখলাম, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, বকেয়া আয়। এটা টিপস এন্ড ট্রিক্স, ঠিক আছে স্যার? টিপস এন্ড ট্রিক্স। এই জিনিসটা আমি একটু রেড কার্ড দিয়ে মার্ক করে দেখেন। এখানে দেখেন অ অ আর এখানে ব মিল আছে, মিল নাই। আবার এখানে দেন ব ব মিল আছে, এখানে অ অমিল আছে, এখানে ব অমিল আছে, মিল আছে, মিল নাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন এইটা আর এইটা মিল নাই, ঠিক আছে। যেইটা মিল নাই এখানে লিখতে পারি আমরা মিল নাই, মিল নাই। যেহেতু মিল নাই, যেহেতু কি মিল নাই, তো সেটা আমার জন্য কি সম্পদ, ঠিক আছে। আবার এখানে দেখেন মিল আছে না, এখানে কি আছে মিল, যেহেতু মিল আছে সেটা আমার জন্য কি, যেহেতু মিল আছে সেটা আমার জন্য কি দায়। তাহলে আমরা এখানে কি শিখলাম? মিল না থাকলে সম্পদ, আর মিল থাকলে দায়, ঠিক আছে। এটা একবারে ইজি একটা নিয়ম, সবসময় মাথায় রাখবেন। আর হ্যাঁ, আমি করতে পারেন স্যার আপনি তো খরচ বললেন, ব্যয় এখানে ব্যয় লিখলেন, তাই ব্যয় বা খরচ একই জিনিস, ব্যয় খরচ একই জিনিস, কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা অগ্রিম আয় কেন দায়, ঠিক আছে, এটাও বললাম। এবার দীর্ঘমেয়াদী দায় কি, ঋণ নেই বা ব্যাংক ঋণ নেই, আমি এখানে শুধু ঋণও লিখতে পারি, ঋণ নেই, ব্যাংক ঋণ, ঠিক আছে। আরো আছে বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ, ঠিক আছে, একটু নোট ডাউন করবেন, এগুলো সব বন্ধকি ঋণ, ঠিক আছে। শুধু ব্যাংক ঋণ, ঋণ, বন্ধকি ঋণ, এগুলো সবকিছু কি আমার জন্য কি, এগুলো সবকিছু আমার জন্য কি দায়, দীর্ঘমেয়াদী, অনেকদিন, মানে দীর্ঘমেয়াদী কেন, এটা মনে করেন যে আমি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য নিলাম, ঠিক আছে, কথা ক্লিয়ার? আমরা দায়া ছিলাম। এবার আয়, একটা ব্যবসার মধ্যে আমরা সবার আগে আমার মেইন ইনকামের ওয়ে কি, আমি ইনকাম মানে টাকা আয় করি কিভাবে, ঠিক আছে। আয় করি কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয় কিভাবে করি? আমরা পণ্য বেচা কেনা করি, এখান থেকে বেচি, মানে পণ্য বিক্রি করি, ঠিক আছে। আমি আমার লোকাল ভাষায় বলেছেন বেচা কিনা, আসলে না এরকম না, পণ্য বিক্রয় করি, সেখান থেকে আমরা কি পাই, আমরা টাকা পাই, এটা আমার জন্য আয়। তাহলে আমি একটা জিনিস বলি, ঠিক আছে, এটা মনে রাখবেন, নোট ডাউন। কিছু তো আর পিডিএফ এ টাইপ করে ভাই উঠানো ইয়া না, আমি এই জন্য একটু কথা বেশি বলি, যে আপনার এই জন্য খাতায় একটু লিখে রাখবেন। ব্যবসায় যে কারণে টাকা আসে, সেই কারণটা আয়। তাহলে আমরা একটা জিনিস বলি, ব্যবসায় যে কারণে টাকা আসে সেই কারণটা কি আয়, কথাই ক্লিয়ার? এতটুকু। তাহলে দেখেন বিক্রয়ের ফলে আমার ব্যবসার মধ্যে কি আসে, টাকা আসে। এবার কমিশন কি, মনে করেন আমি কাউরে হেল্প করলাম, কমিশন, আমরা কাউরে হেল্প করলাম, সেই হেল্পের ভিত্তিতে কি দিল, আমাকে টাকা দিল। ধরেন আপনার বন্ধুর কাছে, আপনার বন্ধুর একটা দোকান আছে, আপনার একটা দোকান আছে, আপনার বন্ধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে না, সে আপনার বললো দোস্ত আমার এই প্রোডাক্টটা বিক্রি করে দে। আহ, তুমি তখন বলে আমি বিক্রি করে দিব, এর ভিত্তিতে তুমি আমাকে কি দিবে? তোর আমি লাভ দিব। এই যে লাভটা দিবে না, আপনার বন্ধু, মানে আপনার বন্ধু আপনাকে বললো যে তোকে আমি লাভ দিব, এই লাভটাকে বললো না, এই লাভটাই কি আমার জন্য কি কমিশন, কথাই ক্লিয়ার? ডান। এবার আমরা অনেক সময় পণ্য ক্রয় করতে গিয়া ছাড় পাই, এই ছাড়টাও কি আমার জন্য আয়। এবার উপভাড়া ও সুদ, ঠিক আছে। উপভাড়া কি? উপভাড়া হলো ধরেন আপনি একটা জায়গা থেকে 5টা রুম নিছেন, ভাড়া নিছেন, ঠিক আছে। 5টা রুমের মধ্যে রুম নিছেন, ভাড়া নিছেন, ভালো কথা। এই 5টা রুমের 2টা রুম আপনার ব্যবহৃত হয়েছে, বাকি 3টা রুম কোনো কারণ ছাড়া পড়ে রয়েছে। এখন এই 3টা রুম কি করলেন, আপনি আরেকজনের কাছে ভাড়া দিলেন। যার কাছে ভাড়া দিলেন সে কিন্তু বাড়িওয়ালাকে ভাড়া দিবে না, আপনাকে ভাড়া দিবে, কারণ সে আপনার কাছ থেকে ভাড়া নিছে, ঠিক আছে। তার কাছ থেকে ভাড়া নেয় তাকেই কি দেয়, ভাড়া দেয়। তো আপনি কি হচ্ছেন, ফার্স্টে ভাড়া নিয়েছেন, ভাড়া নেওয়ার পর আবার ভাড়া দিয়ে আবার এখান থেকে টাকা ইনকাম করতেছেন, এটা আমার জন্য কি উপভাড়া, ক্লিয়ার? আবার আমরা আমাদের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, এখান থেকে সুদ পাই, ওই সুদটাও কি আমার জন্য কি, আমার জন্য সুদটা কি আমার জন্য আয়। ওকে, গেল। এরপর কি, শিক্ষানবী সালামি স্যার, আমরা এই যে টিচাররা আপনাদেরকে পড়াইতেছি না বা শিখাইতেছি না,
এটা আমার জন্য কি শিক্ষানবিশ সালামি। আপনারা আমাদেরকে যে টাকা পয়সা দেন, আমি তো এখানে কোনো টাকা পয়সা দিচ্ছি না, ফি আপনাদেরকে দিচ্ছি। কিন্তু নরমালি আমরা এই যে কোচিং সেন্টারে বা বিভিন্ন বাসায় গিয়ে যে পড়াই বা কারো কোনো কিছু শিখাই, তাহলে শিখানোর বিনিময়ে যে টাকাটা পাই সেটা কি শিক্ষানবিশ সালামি। মেইনলি আপনি কাউকে কোনো কিছু শিখাবেন, শিখানোর বিনিময়ে যে টাকাটা পাবেন সেটার নামই কি শিক্ষানবিশ সালামি। ক্লিয়ার? ওকে? চলো এবার কি ব্যয়সমূহ। পণ্য সংক্রান্ত ব্যয়। একটা ব্যবসার মধ্যে ১ম ব্যয়টা কি স্যার? আমার পণ্য ক্রয় করতে যে ব্যয়টা হয়, পণ্য ক্রয় করতে টাকা চইলা যায়। এই যে ব্যবসার মধ্যে মনে করেন পণ্য কিনি, এটা আমার জন্য এক ধরনের ব্যয়। তাহলে আমি একটা কথা বলি স্যার, ব্যবসা লাস্ট ইয়ের মধ্যে আয়ের মধ্যে যেখানে বলছিলাম, যে কারণে টাকা আসে ব্যবসায় সেই কারণটা আমার জন্য আয়। সেম ভাবে আমি এখানে একটা কথা বলতে পারি, যেই কারণে কারণে ব্যবসায় থেকে টাকা চলে যায় একেবারে। এই কারণটা হ্যাঁ, তাহলে আমরা বললাম যেই কারণে ব্যবসায় টাকা আসে সেই কারণটা আয়। আর যেই কারণে ব্যবসা থেকে টাকা একেবারে চলে যায় সেই কারণটা কি? ব্যয়। এখন এই যে পণ্য ক্রয় করলে কি হয়? আমার টাকা একেবারে চলে যায়। এই টাকা কি আর ব্যাক আসবে আমার কাছে? না। পরে কোন কর্মী এখানে দেখেন কর্মী সংক্রান্ত যেমন কর্মীদেরকে কি দেই? মজুরি দেই, বেতন দেই, ঠিক আছে? পারিশ্রমিক দেই, সেটা আমার জন্য ব্যয়। তারপরে মানে ব্যবসার মধ্যে কি হয়? অপচয় হয়ে থাকে, ঠিক আছে? অপচয় কি? আমি একটা স্থায়ী মনে করেন একটা আসবাবপত্র কিনলাম, স্থায়ী সম্পদ, ঠিক আছে? এই আসবাবপত্রটা ব্যবহার করতে, করতে কি হয় আমাদের? ক্ষয় হয়। এই ক্ষয়টা কি আমাদের জন্য কি? অবচয়। মানে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে কি বলা হয়? অবচয়। বীমা করি না আমরা? বীমা কোম্পানিকে বীমা দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই সেটা আমার জন্য কি ব্যয়। কুরিন, কুরিন মানে কি স্যার? অনেকের মানে একটা ভয় কুরিন নিয়ে। তারা কাছে আরে কুরিন নামে কি বলবো? আসলে কুরিন তেমন কিছু না। আমি ধরেন কারো কাছে টাকা পাই, সে টাকাটা দিবে না, ভাইগে গেছে অথবা মরে গেছে সে মানুষটা। ঠিক আছে? তার কাছ থেকে টাকাটা আর কখনো ফেরত পাবো না। সেটা আমার জন্য কুরিন। ঠিক আছে? গেল। এরপরে কি? পরিচালনা ভাড়া দেই, পরিবহন, বিজ্ঞাপন এগুলা সবকিছু কি আমাদের জন্য কি? ব্যয়। কথায় ক্লিয়ার? এরপরে মনিহারি, এটাও আমার জন্য ব্যয়। মনিহারি কি? খাতা, কলম, রাবার, পেন্সিল, ঠিক আছে? এগুলা ব্যয়। এগুলো নরমালি আপনারা বুঝতে পারবেন। বিজ্ঞাপন করলে টাকা চলে যায় ব্যবসা থেকে। সেটা আমার জন্য কি? ব্যয়। আচ্ছা, এগুলা তেমন কিছু না। লাস্ট একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বললাম যে, মূলধন ও উত্তোলন। এখন মূলধন মানে কি স্যার? মালিক ব্যবসায়ে যা দিবে মালিক ব্যবসায়ে যা দিবে তাকে মূলধন বলে। মালিক ব্যবসায় যা দিবে তাকে মূলধন বলে। আবার সেম জিনিস, মালিক ব্যবসায় থেকে যা নিবে তাই উত্তর। তাহলে আমি কি বললাম? মালিক ব্যবসায় যা দিবে তাকে মূলধন বলে। আর মালিক ব্যবসায় মনে করেন যা নিবে, ব্যবসা থেকে যা নিবে তাকে কি বলে? উত্তোলন বলে। তাহলে মালিক ব্যবসায় যা দিবে, মানে মালিক ব্যবসায় কি দেয়? নগদ টাকা দেয়, পণ্য দেয়, এনিথিং দিতে পারে। ঠিক আছে? আমার বিড়ালের আওয়াজ পাইতে পারেন। ইটস ওকে। ঠিক আছে? আমার ঘরে বিড়াল আছে। এই আওয়াজ পাইতেই পারেন নরমাল। আর তাহলে বললেন যে মালিক ব্যবসায় যা দিবে তাকে মূলধন বলে। আর মালিক ব্যবসা থেকে যা নিবে তাই উত্তোলন। মালিক ব্যবসা থেকে কি বানায়? নগদ টাকা নেয় অথবা ব্যবসার মধ্যে যেটা বিক্রি করি সেটাই নেয়। কথা কি ক্লিয়ার? ওকে। তাহলে আমরা মূলধন উত্তোলনে তেমন কোনো কিছু নাই। আমরা আরেকটা জিনিস লাস্ট বাট নট দ্যা লিস্ট বাট খুবই ইম্পোর্টেন্ট। আমরা হিসাব বিজ্ঞানে ধরেন এখানে একটা মানুষ খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা চিন্তা করবেন। একটা মানুষ, ঠিক আছে? ধরেন এটা আপনি, এটা একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে? USINE ঠিক আছে? এই যে আপনি কখনো আপনার হিসাব কি করবেন না। আপনার পকেটে কয় টাকা আছে, কয় টাকা গেছে এগুলার হিসাব করবেন না। আপনি সবসময় ব্যবসার হিসাব করবেন। যে ব্যবসার মধ্যে কি আসছে, ব্যবসার মধ্যে কি গেছে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? এর মধ্যে কি আসছে, কি
গেছে, কেন আসছে, কেন গেছে। এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। আপনার যদি এই কয়েকটা জিনিস, এই ৪ টা জিনিস ঠিকমতো যদি ভাবতে পারেন, আপনি হিসাব বিজ্ঞানে অনেকটা জেনে ফেলবেন। এটা আমরা এই ৪ টা জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলব। বাট এই ৪ টা জিনিস আপনি মুখস্থ করে ফেলবেন যে কি আসছে, কি আসছে, কি গেছে, কেন আসছে, কেন গেছে। কি আসছে, কি গেছে, কেন আসছে, কেন গেছে। এই ৪ টা জিনিস একেবারে কি করবেন? একেবারে ওটা মুখস্থ করে ফেলেন। নেক্সট ক্লাসে আমি কতগুলো ঘটনা নিয়ে আসবো আপনাদের সাথে, ব্যবসার মধ্যে ঘটে যাওয়া ঘটনা। সেই ঘটনা থেকে আমরা লেনদেন শিখবো। সেই ঘটনা থেকে আমরা হিসাব খাত বের করা শিখবো। ঠিক আছে? এই ৪ টা জিনিসের মাধ্যমে। ঠিক আছে? এই ৪ টা জিনিস একেবারে শেষ করে ফেলেন স্যার। নেক্সট ক্লাসে আমরা হিসাব খাত বের করা শিখবো। আজকের জন্য এই পর্যন্তই। তো দ্যাটস ইট। আজকের জন্য এই পর্যন্তই। তো দা এন্ড। আর অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই কি করবেন? সাবস্ক্রাইব করবেন। যাতে আপনার উপকার হয়। আমি একটু কি আমার এই বিজ্ঞান ফ্যামিলিটারে কি করতে পারি? বড় করতে পারি। অনেক দিনের ইচ্ছা। ঠিক আছে? তো আমি Facebook, YouTube ২ জায়গাতেই ছেড়ে দেব। আপনারা ২ জায়গাতেই যেখানে মন চায় দেখতে পারবেন। ঠিক আছে? অবশ্যই Facebook এ থাকলে ফলো করবেন। আর যদি YouTube এ থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। এতে আমি কি পাবো? উৎসাহ পাবো সেকেন্ড ভিডিও ছাড়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। দ্যাটস ইট। বাই।